অ্যাডভাইজার মাহফুজ আলমকে স্যালুট। তিনি তার অবস্থানের জন্য তাকে স্যালুট জানাই। তিনি যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান নিয়েছেন, তিনি যেভাবে যুদ্ধাপরাধী জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাকে স্যালুট জানাই। যে গোটা জাতি তাকে স্যালুট করতেছে। একেবারে সবাই চুপ হয়ে গেছে, যেন আমরা একত্রে বসবাস করছি, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে, কেউ কথা বলছে না, সবাই চুপ, সবাই ভয় পেয়ে গেছে। যেভাবে পিনাকিরা, যেভাবে এনসিপির কিছু কিছু নেতারা মুক্তিযুদ্ধের চেতনাকে পদে পদে অপমান করতেছে, এসব দেখে আমাদের উপদেষ্টা মাহফুজ তিনি সরব হয়েছেন। ধন্যবাদ মাহফুজকে। পিনাকির আজকের মুক্তিযুদ্ধ 69-66-70 ইলেকশন নিয়ে বিশ্লেষণ দেখে একেবারে রক্ত গরম হয়ে গিয়েছিল। পিনাকি বলতেছে 1970 ইলেকশন নাকি ফেক ছিল, বঙ্গবন্ধু যে মেজরিটি পেয়েছিলেন এটাও ফেক ছিল, আগরতলা ষড়যন্ত্র মামলাও ফেক ছিল। মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধু কিছুই করেননি। আওয়ামী লীগকে 1971 পর্যন্ত আমরা রেখে দিই। 1971-এর পরে যে আওয়ামী লীগ ছিল, সে আওয়ামী লীগ তো বঙ্গবন্ধু নিষিদ্ধ করে গিয়েছিলেন, সে আওয়ামী লীগের জন্য আমাদের মায়া কান্না নাই। কিন্তু আওয়ামী লীগকে দমনের নামে, আওয়ামী লীগকে সমালোচনা করতে গিয়ে পিনাকিরা, অন্যান্যরা যেভাবে মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে যেভাবে কথা বলছে, এটা রাষ্ট্রদ্রোহিতা ছাড়া আর কিছুই নয়। অ্যাডভাইজার মাহফুজের আশা জাগা নিয়ে কথাবার্তা আমাদের মনে একটু সান্ত্বনা দিয়েছে যে এই দেশে একজন মানুষও আছে স্বাধীনতার সপক্ষে কথা বলার জন্য। আজ স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের 300 এমপি গর্তে লুকিয়ে আছে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারির তারা পর্যন্ত গর্তে লুকিয়ে। কারণ তারা এই পরিমাণ দুর্নীতি করেছে, এই পরিমাণ মানুষ খুন করেছে, তাদের পক্ষে আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মানায় না, এবং জনগণও সহ্য করবে না। জনগণ ভণ্ডামি সহ্য করতে পারবে না আওয়ামী লীগের। মাহফুজকে ধন্যবাদ। আর এনসিপি যেভাবে জনসমাবেশে জামাতকে ডেকে এনে গোলাম আজমকে, নিজামকে হিরো বানিয়েছে, এটা বাংলাদেশের কোটি কোটি মুক্তিযুদ্ধ প্রিয় মানুষ সহ্য করবে না। এনসিপি যদি জনগণের অন্তরে এনসিপিকে স্থান করে নিতে হয়, তাহলে যুদ্ধাপরাধী জামাতকে বয়কট করতে হবে। বাংলাদেশের মানুষ জামাতের কর্মকাণ্ডকে ভুলেনি, 1971 সালের কর্মকাণ্ডকে। ঠিক যেভাবে 24-এর কর্মকাণ্ডকেও, আওয়ামী লীগের কর্মকাণ্ডকেও বাংলাদেশের মানুষ এই ভূমি যতদিন থাকবে ততদিন ভুলবে না। এই গণহত্যা, 24-এর গণহত্যা, আওয়ামী লীগ দ্বারা 71-এর গণহত্যা, পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা, জামাতের সহযোগিতার কথা বাংলাদেশের মানুষ কখনো বলবে না। বাংলাদেশের মানুষ 1971 সালকে নিয়ে এবং 2024 সালকে নিয়ে কখনো কারোর সাথে আপোষ করবে না। 1971 সালকে নিয়ে আমরা কারোর সাথে আপোষ করব না। 1971 সালের অবমাননা আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না, এবং 24-এর চেতনাকেও আমরা কোনো অবস্থাতে হাইজ্যাক করতে দেব না। জামাত 24-এর চেতনাকে হাইজ্যাক করে 1971 সালকে বাংলাদেশ থেকে মুছে দিতে চাইছে, এটা চলতে দেওয়া যায় না। 1971 সালের রাজাকার জামাত শিবির নিষিদ্ধ হওয়া দরকার, তাদের বিচার হওয়া দরকার। 1924-এর রাজাকার আওয়ামী লীগেরও বিচার হওয়া দরকার। এবং অবশেষে উপদেষ্টা মাহফুজকে আবারও ধন্যবাদ। জয় বাংলা।